পিৎজা খেতে খেতে ভাবো এই টেস্ট আসে কোথায় থেকে? উত্তর পিৎজা সস। পিৎজা খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু জানো একটা পারফেক্ট পিৎজার পিছনে সব থেকে বড় রহস্য কি? ইটস নট দ্য চিজ, নট দ্য ক্রাস্ট, ইটস দ্য সস। আজ আমরা বানাবো রেস্টুরেন্ট স্টাইল সুপার ফ্লেভারফুল পিৎজা সস, এক্স্যাক্টলি লাইক দ্য পোরো। চলুন ভিডিওটা শুরু করি। এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে মিটার দিয়ে মেপে নিচ্ছি। 6 কেজি টমেটো নিয়েছি। তারপর আমরা টমেটোগুলোকে ভালোভাবে ওয়াশ করার জন্য বেসিনে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে আমরা সমস্ত টমেটোগুলোকে ওয়াশ করে নেব। এখানে 6 কেজি টমেটো হয়েছে। তারপর ভালো করে ওয়াশ করা হয়ে গেলে টমেটোগুলো আমরা উঠিয়ে নিচ্ছি। একটা কড়াই নিচ্ছি, কড়াইয়ের মধ্যে আমরা সমস্ত টমেটোগুলো ঢেলে দিব। টমেটোগুলো ঢেলে দেবো বয়েল হওয়ার জন্য। এখানে হালকা কিছু পানি দিয়ে দিব, কেননা আমরা যদি বেশি পানি এখানে ইউজ করি অনেক বেশি পানি হয়ে যাবে। পরেই দেখবেন যে টমেটো নিজেই পানি ছাড়া শুরু করবে, আপনার কড়াই ভর্তি হয়ে যাবে, এত পরিমাণ পানি হবে। আপনি কিভাবে বুঝবেন যে টমেটোটা আপনার পারফেক্টলি বয়েল হলো কিনা? যখন দেখবেন যে আপনি প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো বয়েল করার পর দেখতে পারবেন যে আপনার টমেটো গুলো পুরো মেল্ট হয়ে গেছে, অর্থাৎ একদম গলে গেছে। তখন বুঝবেন যে আপনার পিৎজা সসের যে আপনার টমেটোটা বয়েল পারফেক্টলি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের পিৎজা সসের যে টমেটো গুলো একবারে গলে গেছে। সো আমরা এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমরা যেটা করবো, এই আমরা যে টমেটোটাকে বয়েল করলাম এটাকে আমরা ব্লেন্ডারে দিয়ে এটাকে সমস্ত টমেটো গুলো আমরা একদম ব্লেন্ড করে নেব। তারপর আমরা যেটা করতেছি, একে একে সবগুলো টমেটো আমরা দেখতে পাচ্ছেন ব্লেন্ডার করে নিয়েছি। এখানে একটা নেট রাখার উদ্দেশ্য হচ্ছে যদি টমেটো ঠিক মতো ব্লেন্ড না হয় সেগুলো এখানে থেকে যাবে। তারপর আমরা এটাকে রিপিট আবার ব্লেন্ডার করে এটাকে সেকে নেব। তাতে হবে কি, আপনার টমেটোটা একদম ফিনিশিং ভাবে ব্লেন্ড হবে। কেননা আমরা যদি মাঝে মধ্যে ব্লেন্ড করলে দেখতে পারি যে কিছু খোসার মতো থেকে যায়। সো আপনি একটা নেট দিয়ে যদি নেন সেক্ষেত্রে আপনার এই জিনিসটা না হওয়ার চান্স একদম কমে যাবে। সো এখন দেখতে পাচ্ছি আমাদের পিৎজা সসের যে আমরা টমেটো গুলো সমস্ত টমেটো একদম ক্লিয়ারলি আমরা ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমরা একটা কড়াই নিচ্ছি পিৎজা সসটা তোলার জন্য। এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি। তারপর আমরা কিছু পেঁয়াজ কিমা করে নিচ্ছি। কিমা করে নেওয়ার পরে এই পেঁয়াজ গুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসবে পেঁয়াজ গুলো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অন্য কিছু দিব না। ওকে, আমরা যখন এটাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে যখন আমরা পেঁয়াজটাকে ফ্রাই করব, দেখবো যে একটা ব্রাউন অর্থাৎ বাদামি কালার চলে আসছে পেঁয়াজের। তখন আমরা যেটা করব, আমরা যে টমেটো পিউরি আছে সেই টমেটো পিউরিটা এখানে দিয়ে দিব। এখানে আমার একটা টমেটো পিউরি আছে, এটা আমি পুরোটা দিব না। ধরেন যে প্রায় এটা আপনার 4 ভাগের 3 ভাগের মতো আমরা দিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজগুলো ব্লেন্ড একদম ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা টমেটো পিউরির যে আপনার 4 ভাগের 3 ভাগ এখানে দিয়ে দিচ্ছি। যখন দেখবো যে আমাদের টমেটো পিউরিটা একদম তেল ছেড়ে দিচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের টমেটো পিউরিটা একদম আমরা প্রপারলি মোটামুটি কুক হয়ে গেছে। তারপর আমরা যে টমেটো পেস্ট করেছিলাম টমেটো বয়েল করার পর, সেটা আমরা এখানে ঢেলে দিব। তারপর টমেটো পিউরি আর টমেটো পেস্ট গুলো আমরা এখানে সমস্ত টমেটো পিউরি আর টমেটো পেস্ট গুলো ঢেলে দিব কড়াইয়ের মধ্যে। দিয়ে দেওয়ার পর আমরা চুলাটাকে একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নিয়ে এভাবে নাড়তে থাকবো। 3 থেকে 4 মিনিট পরে দেখতে পারবো যে আমাদের যে পিৎজা যে সস আপনার যে পেস্ট আর হচ্ছে টমেটো পিউরি, এগুলো দেখবো যে টকবক করে ফুটতেছে। তখন 2 থেকে টকবক করে ফুটার পর 2-1 মিনিট পর আপনি কষিয়ে নেবেন। তাতে কি হবে যে টমেটোর যে টকের যে ফ্লেভারটা সেটা চলে যাবে। তারপর আমরা যেটা করতেছি, আমার হাতে দেখতে পাচ্ছেন যে চিলি সস। এটা আমি এটা 5 লিটারের চিলি সস। আমরা 6 কেজি টমেটোর মধ্যে এখানে 3 লিটার চিলি সস দিয়ে দিব। চিলি সসটা দিয়ে দেওয়ার পর আমরা যেটা করব, সবগুলো একবারে আমরা ভালো করে নাড়িয়ে নেব যাতে আমাদের কড়াইয়ের তলায় লেগে না যায়। তারপরে যখন এই সস আর চিলি সস, টমেটো পেস্ট, টমেটো যে পিউরি সবগুলো যখন দেখবেন টকবক করে ফুটতে শুরু করবে, তখন আমরা যে এখানে দেখতে পাচ্ছেন চিলি ফ্লেক্স আছে, সুগার আছে, চিকেন পাউডার আছে, ব্ল্যাক পেপার আছে, এগুলো আমরা কোনটা কত পরিমাণ দিচ্ছি এটা ডেসক্রিপশন বক্সে আপনি এক্স্যাক্টলি 6 কেজির পরিমাপে পাবেন। আপনি যতটুকু বানাবেন ঠিক ততটুকু আপনি হিসাব করে দিয়ে দিবেন পরিমাপটা। তারপর সবকিছু দিয়ে দেওয়ার পর আপনি সসটাকে কিছুক্ষণ জাল হতে দিবেন। দেখবেন যে আপনার সসটা যখন ঘনত্ব বেড়ে যাবে আর কালারটা সুন্দর একটা কালার চলে আসবে, তখন বুঝতে পারবেন যে আপনার পিৎজা সসটা রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর যদি আপনি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।